ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব। দুপুরে বিএনপির সাথে বৈঠক, সন্ধ্যায় যোগ দেবেন যৌথ সংবাদ সম্মেলনে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায় আগামীকাল, রাখা হয়েছে কার্যতালিকার শীর্ষে। গাজীপুরে কালিয়াকৈরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩ জন, ট্রাক আটক। এবং আজ অনলাইনে বিক্রি হচ্ছে ঈদ যাত্রার ২৫ মার্চের আগাম ট্রেনের টিকিট, রেল স্টেশনে ভিড় নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশ সফরের তৃতীয় দিনেও কর্মব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকাল ৯টার দিকে তিনি ঢাকার গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এটি রায়ের জন্য রোববারের কার্যতালিকায় আছে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। দুর্ঘটনার আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সামান উদ্দিন। সামান, দুর্ঘটনা কিভাবে হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছে আমাদেরকে জানান। মুখর, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া একটা আঞ্চলিক সড়কে, যেটি কিনা নাম আশুলিয়া এলাকায়। এখানে আমি তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি, এই আঞ্চলিক সড়কটি কিন্তু প্রতিদিনই প্রায় সময় এই সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। কেননা এই সড়কটি অত্যাধিক আঁকাবাঁকা, এই আঁকাবাঁকার কারণে এবং তীব্র গরমের কারণে কিন্তু এই সড়কে পিচ গলে যায়, তারপর এই দুর্ঘটনা ঘটে। ঠিক আজ সকাল ৮:০০ সময় একটি ট্রাক, ইট ভর্তি একটি ট্রাক মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। অপর দিকে থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলেই এই ঘটনাস্থলে ৩ জন মারা যায়, ২ জন পুরুষ, ১ জন মহিলা মারা যায়। এবং ঘটনাস্থলে এসে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করে দেয়। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সড়কটি যদি কিনা এবং সরকারের পক্ষ থেকে কোনো সুজাকরণের বা কোনো পদক্ষেপ না হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমি যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই, আসলে সকালবেলা কি দেখছেন আপনাকে জানাবেন। সকালবেলা দেখছি এই অ্যাক্সিডেন্ট, শব্দ শুনে গেছি, দেখি অ্যাক্সিডেন্ট, ৩ জন মারা যায়, ২ জন পুরুষ, ১ জন মহিলা। তারপরে রাস্তাটা অনেক ছোট, চিপা রাস্তা, গাড়ি চলাফেরা করতে পারে না, মানুষ চলাফেরা করতে পারে না। আমার শ্বশুরও এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ভাই, সামান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী সামান উদ্দিন দুর্ঘটনার ঘটনাস্থল থেকে আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে 25 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ সকাল 8টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি শুরু হয়। এই সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলে আন্তনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। রোববার বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনে অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা 35,935টি। দর্শক, সারা দেশে চলছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এই বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাদেরকে জানান যে এই ক্যাপসুল ক্যাম্পেইনে সবার আগ্রহ কেমন দেখছেন ভিটামিন এ ক্যাপসুলের এই উদ্যোগে ক্যাম্পেইনে? মুখর, আপনি জানেন যে সারা দেশের সাথে তাল মিলিয়ে কিন্তু এই সাভার অঞ্চলেও কিন্তু ভিটামিন এ যে ক্যাপসুল রয়েছে সেই এই ক্যাম্পেইন কিন্তু সাভারও চলছে। আমরা দেখেছি এই মুহূর্তে আমি রয়েছি স্থানীয় আশুলিয়ার স্থানীয় নারী ও শিশু হাসপাতালে রয়েছি। এখানে এসে দেখলাম যে আজকে সকাল 8টা থেকে কিন্তু এখানে কিন্তু টিকা কেন্দ্র এসে যে মায়েরা রয়েছে, যে আগ্রহী মায়েরা রয়েছে তার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে এসেছে। কাল থেকে আমরা জেনেছি যে সবারে মোট 292টি টিকা কেন্দ্রের মাধ্যমে টিকা খাওয়ানো হচ্ছে। সে নীল যে টিকাটি রয়েছে, ক্যাপসুল রয়েছে, সেটি কিন্তু 6 থেকে 11 আমাদের 27,690টি ক্যাপসুল খাওয়ানো হবে এবং লাল যে ক্যাপসুলটি রয়েছে 12 পর্যন্ত 1,81,120 জন শিশুকে খাওয়ানো হবে। তাই সেই ক্ষেত্রে আজকের এই কেন্দ্রে দেখেছি সকাল থেকে কিন্তু মায়েরা এসে সন্তানদের যে টিকা খাওয়াচ্ছে, সেই টিকা এই মুহূর্তে আমরা দেখেছি যে সকাল 8টা থেকে শুরু হওয়া যে পোলিও খাওয়ানো হচ্ছে সেই এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা এখানে একদম দায়িত্ব যিনি কর্মকর্তা আছে তার কাছে জানতে চাচ্ছি, আজকে যে আপনাদের টিকা খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে আজকে আপনাদের টিকা খাওয়াতে চাচ্ছিলেন এবং এই মুহূর্তে টিকা যে শেষ আমরা দেখেছি সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছে? যেখানে দেখেছি প্রায় 1 থেকে 200 মানুষ দাঁড়িয়ে সন্তানদের নিয়ে। ধন্যবাদ জহিরুল ভাই। আমাদের আশুলিয়া নারী সকাল 8টা থেকে টিকা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজকে আমাদের টিকা কেন্দ্রে আমাদের টোটাল ভ্যাকসিন দিয়ে গেছিল 3000 বাচ্চাকে দেওয়ার জন্য। তো আমাদের 3000 ক্যাপসুল মাত্র শেষ হয়ে গেল। তো আমরা সাথে সাথে সেন্ট্রাল কার্যক্রমের ওনাদেরকে জানিয়েছি, ওনারা ম্যাক্সিমাম মধ্যে আমার ক্যাপসুল পাঠানোর ব্যবস্থা করতেছে। ধন্যবাদ। এখন যে এখানে এই পরিমাণ আমরা দেখেছি যে মা ও শিশুরা রয়েছে, তাতে কি আপনাদের পুরোটা কাভারেজ দিতে পারবেন? আপনাদের 4টা পর্যন্ত এই কর্মসূচি চলে, আপনাদের কাভারেজ দিতে পারবেন কিনা? এখন নির্ভর করতেছে আমাদের আসলে যিনি ভ্যাকসিন ক্যাপসুল নিয়ে আসতেছেন দায়িত্বশীল ব্যক্তি ভ্যাকসিন কার্যক্রমের, ওনার ওপরে উনি কতগুলো নিয়ে আসবে। তো আমাদের ডিমান্ড ছিল এখন যেহেতু মাত্র বাঁচতেছে 40, এখনই আমাদের অলমোস্ট 3000 ক্যাপসুল চালাইতে গেলে 1000 দরকার পড়বে আমাদের। তো আমরা 2000-এর ডিমান্ড করছি, বাকিটা আমরা কতটুকু পাই হাতে তার উপর নির্ভর করতেছে আর কি। যেমনটি শুনছিলেন যে চাহিদা রয়েছে সেই স্থানীয় নারী শিশু, যেহেতু সবার অত্যন্ত ঘনবসতি একটা এলাকা, এখানে যে পরিমাণ রয়েছে ক্যাপসুলের সেই পরিমাণ কিন্তু এখানে যোগান নেই। এই ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু যারা ভুক্তভোগী যারা এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু অনেকেই অভিযোগ করেছেন। পাশাপাশি তাদের ভিতরে কিন্তু একটা অস্বস্তি এসেছে, গরমে শিশুদের নিয়ে তাদের কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মায়েরা কিন্তু ক্ষিপ্ত হচ্ছেন এক প্রকার। তাই এই ছিল আমার কাছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এখনকার মতো সর্বশ্রেষ্ঠ মুখর। লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন সাভার থেকে জানাচ্ছেন ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।
নরসিংদীতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছেই। নরসিংদীর 100 শয্যা সদর হাসপাতালের RMOর দেয়া তথ্য মতে মার্চের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সর্বমোট 8 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত জেলাবাসী। হৃদয় এস সরকারি রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 12 দিনের ব্যবধানে 8 জন নারী, শিশু ও বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া মাধবদীতে মার্কেটের কক্ষে টানা 3 দিন আটকে রেখে এক গর্ভবতী নারীকে সংঘবদ্ধ গণধর্ষণের ঘটনাও ঘটেছে। এই জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। কারোটা প্রকাশ পাচ্ছে, কেউ আবার সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে সবকিছু মুখ বুজে সয়ে যাচ্ছেন। 2-3 বছরের মেয়ে শিশু থেকে শুরু করে 50 বছরের বৃদ্ধ বয়সী নারীরাও কিন্তু ধর্ষণ হচ্ছে। এই জিনিসটা চিন্তা করে না যে তাদের ঘরেও কিন্তু মা বোন আছে। সরকারের উচিত যারা এই কাজগুলো করছে তাদেরকে দূরে শাস্তি দেওয়া। ধর্ষণের হারটা এত বেড়েছে যা কিনা বলার মতো না। দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিতে পারতেছে না। এইভাবে ধর্ষণ, খুন, রাহাজানি বেড়ে যাচ্ছে, যা কিনা আসলে হতাশাজনক ব্যাপার আর কি। প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার জন্য অপরাধীরা এই ধরনের নেক্কারজনক অপরাধ করতে সাহস পায় বলে মন্তব্য সুশীল সমাজের। সন্ত্রাস এবং ধর্ষক এবং মাদক এই সবগুলা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে পুলিশের নিরাপত্তার কারণে। যদি তারা সোচ্চার থাকে, তারা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু ওই দুষ্ট চক্রগুলি এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এরকম তো একটা দেশ চলতে পারে না। আসলে দর্শকদের সর্বোচ্চ শাস্তির বিধান ইসলামের আঙ্গিকে যদি করা হয়, আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী করা হইলে, তাইলে হয়তো আমাদের বাংলাদেশে এই দর্শন করার মতো দুঃসাহস আর কোনো পশুদের হবে না। অনৈতিক এবং পাশবিক এটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের জেনারেশন তো নষ্ট হয়ে যাবে। এদিকে পুলিশের দাবি, নারী নিরাপত্তা নিশ্চিত সহ অপরাধী দমনে কঠোর অবস্থানে রয়েছে তারা। নারী এবং শিশুর প্রতি যে অবিচার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে সেই বিষয়ে আমরা বিশেষ নজরদারি অব্যাহত রেখেছি এবং আপনি জানেন যে মাধবদীতে এই ব্যাপারে একটি মামলা হয়েছে, যে মামলার প্রধান যে সাসপেক্ট তাকে আমরা গ্রেপ্তার করেছি। একজন ধর্ষণকারীর উপযুক্ত বিচার, পাশাপাশি নারীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত, নির্যাতন ও বিভিন্নভাবে হয়রানির বন্ধে ব্যবস্থা নেবে সরকার, সেই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নিত্যপণ্যের দামের খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুরে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানান। মুখর আসলে নিত্যপণ্যের বাজারে কিন্তু এবার স্বস্তি রয়েছে। আমরা বাজার ঘুরে দেখেছি যে এবার রমজান মাসে গতবার যেমন মানুষের মধ্যে একটা অসন্তোষ ছিল, তারা নিত্যপণ্যের বাজার নিয়ে যেমন নানান ধরনের এখানে মিছিল মিটিংও আমরা দেখেছি, এখন কিন্তু তেমনটি নেই। তবে এখানে ভোজ্য তেলের ক্ষেত্রে কিন্তু পূর্বের নেই, এখানে এখনও অসন্তোষ। এখানে তারা ভোজ্য তেলে বিশেষ করে এখানে যে যারা আমি এখানে যে রংপুরের বদরগঞ্জ উপজেলায় কিন্তু আজকে একটি আড়তদারের দোকানে দাঁড়িয়েছি। এখানে যারা ওরা জানিয়েছেন যে এখানে বিশেষ করে তীর, বসুন্ধরা থেকে শুরু করে রূপচাঁদা যারা এই তেলের এজেন্টগুলো রয়েছে, তারা কিন্তু এখানে বলছেন যে এরা যদি এখানে 20 কার্টুন তেল দেয়, আদার্স অন্য জিনিস দেওয়ার কারণেই কিন্তু এখানে তারা এই তেলটা সংকটে পড়ে এবং অন্য জিনিস বিক্রি করতে পারে না, এরাও কম তেল নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভোজ্য তেলের ক্ষেত্রে তার বিভেদে পড়ছেন। তবে খোলা তেল যেটা রয়েছে এখানে যেমন পাম অয়েল রয়েছে বা সয়াবিন রয়েছে, এটাও তেমন দাম নেই এবং হাতের নাগালে রয়েছে এমনটি তারা বলছেন। এবং চিনি যেটা বলা হয়েছে, চিনির দামও হাতের নাগালেই রয়েছে। বিশেষ করে এখানে বুট যে রয়েছে, ছোলা বুট থেকে শুরু করে সবগুলোই কিন্তু একটু হাতের নাগালে রয়েছে বলে এখানে জানিয়েছেন। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু কাঁচা বাজারে যেমন দেখেছি যে গত বাজার যেমন কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী ছিল, এবার তেমনটি নেই। আপনারা জানেন যে আলুর দাম না থাকার কারণে কিন্তু বিশেষ করে আলুর দাম যদি বেশি থাকতো আরও কষ্ট হতো রোজাদারদের। এখন কিন্তু আলুর দাম না থাকার কারণে যদি কৃষকরা বিপাকে পড়েছেন, কিন্তু ক্রেতারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। আমরা বাজারগুলোতে বারবার যে একই দৃশ্য পেয়েছি। যেমন চালের কথা যদি বলি, যদি চালের দামটা এখনও বেশি রয়েছে, এখানে
এখানে মিনিকেট যেটাকে বলা হয় সেই মিনিকেট কিন্তু এখনও 70 টাকার ঊর্ধ্বে এবং 80-90 টাকা বিক্রি হচ্ছে। মোটা মাঝারি যেটা রয়েছে সেটা 60 টাকার ঊর্ধ্বে কিন্তু অনেক চাল রয়েছে। সেক্ষেত্রে যারা খেটে খাওয়া মানুষ এ সময় কিন্তু কাজ কামের একটু অভাব থাকে, সেক্ষেত্রে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ তারা কিন্তু বিপাকে পড়ছেন। তারা বলছেন যে বিশেষ করে তেল, চাল, ডাল, চিনির যদি দামটা আরও একটু সহনীয় পর্যায়ে থাকতো তাহলে তাদের জন্য ভালো হতো, এমনটি এখানকার ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি অভিযোগ যেমন ছিল গতবার, বারবার যেমন বলছিল মিছিল মিটিং করছিল, বাজার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল, তেমনটি কিন্তু রমজান মাসে আমরা কোথাও দেখিনি। তারা যেমন ভোক্তা অধিকার আমাদেরকে জানিয়েছেন যে আমরা বাজার মনিটরিং করছি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে প্রশাসনের যারা রয়েছেন, বাজার মনিটরিং সেল রয়েছেন, তারা বলছেন যে আমরা প্রতিদিনই মনিটরিং করছি, কিন্তু ভোজ্য তেলটা এখনও তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। তার কারণ ভোজ্য তেল আড়তদাররাই বারবার অভিযোগ করছেন যে যারা আমরা এজেন্ট রয়েছি এবং এখানে যারা বিশেষ করে যারা এখানে উৎপাদন করেন, বারবার যে কথাটা বলি যে এখানে রূপচাঁদা, বসুন্ধরা, এখানে সিটির এসিআই থেকে শুরু করে যারা রয়েছেন রাঁধুনি, এরাই কিন্তু বড় সিন্ডিকেট করার কারণেই এই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিন্তু এই ভোজ্য তেলটা ঠিকমতো সরবরাহ করা তারা করছেন না। বিশেষ করে বোতলজাত কিন্তু এই তেলটাই নিয়ে এখনও সংকটে, এই শুধু রংপুর নয়, আমরা খোঁজ নিয়ে দেখেছি আমাদের রংপুর বিভাগের যে 58 উপজেলা রয়েছে, 8 জেলার সব জায়গায় কিন্তু একই আমরা জানতে পেরেছি যে বিশেষ করে ভোজ্য তেলের বিষয়টাই এখনও কিন্তু সংকটে রয়েছে। তবে পাশাপাশি যারা বারবার বলতেছি যে এখানে এবার কঠোর নিয়ন্ত্রণের কারণে জেলা প্রশাসক বলছেন, বিভাগীয় কমিশনার বলছেন যে আমরা কঠোরভাবে এবার নিয়ন্ত্রণ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার মনিটরিং করা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার বাজারের দিকে তারা নজর দেওয়ার কারণেই কিন্তু এবার এই বাজারে কিন্তু এবার একটু স্বস্তি রয়েছে। তবে এখানে যেমন আপনি বারবার বলি, যদিও আলুর দাম কম থাকার কারণে রোজাররা যদি স্বস্তির কথা বলছেন, কিন্তু আলুর যারা চাষি রয়েছেন তারাও কিন্তু বলছেন যে একটু দাম বাড়িয়ে তাদের পক্ষে নিয়ে আসার জন্য। তবে সর্বমিলে কিন্তু মুখর রংপুরের প্রতিটি উপজেলা আমরা যারা দেখেছি বাজার এখানটা কিন্তু স্বস্তিতে রয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ ইসলাম হোসেন প্রামাণিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কোনাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল গফুর। এছাড়া উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক DM জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, তাহিরপুর পৌরসভার সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু সহ আরও অনেকে। নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার 10 ঘড়িয়া বাজারে 3 নং পরকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বারের সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আন্তর্জাতিক বিষয়ক সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া সহ অন্যান্যরা। গুলিস্তান ইউনিট 20 নম্বর ওয়ার্ড শাহবাগ থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোজাম্মেল হক মজু এবং শরীফ হোসেন, আলম মৃধা, রফিকুল ইসলাম স্বপন, জাকির হোসেন মিন্টু সহ আরও অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব। দুপুরে বিএনপির সাথে বৈঠক, সন্ধ্যায় যোগ দেবেন যৌথ সংবাদ সম্মেলনে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায় আগামীকাল রাখা হয়েছে কার্যতালিকার শীর্ষে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ 3 জন নিহত, ট্রাক আটক। এবং আজ অনলাইনে বিক্রি হচ্ছে ঈদযাত্রা 25 মার্চের আগাম ট্রেনের টিকিট, রেল স্টেশনে কোনো ভিড় নেই। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।